সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীজির এক আশিক সাহাবী ছিলেন। ওই আশিক সাহাবী রাত্রিবেলা যখন ওই মসজিদের নববী বেলাল যখন ঘুম থেকে উঠে গেল, ওই মহিলার প্রতিদিন ঘুম ভাঙ্গে বেলালের আসসালাতু খায়রুম মিনান নাওম। ওই বেলালের আজান শোনার পর মহিলার ঘুম ভাঙ্গে। ওই রাতে বেলাল আসসালাতু খায়রুম মিনান নাওম বলে না। ওই বেলাল সেই দিন মসজিদের নববীর মধ্যে বলতেছে আল জিহাদ আল জিহাদ। ওই মহিলা রাসূলের আশিক সাহাবী সে যখন ঘুম থেকে ঘুম ভেঙে গেল, বিছানায় বসে আছে, চোখের পানি ফালতেছে। মাত্র বিবাহ হইল, রাত্রি যাপন করলো। তার পাশেই তার স্বামী জিজ্ঞাসা করে, তুমি কাঁদো কেন? ও আমার স্বামী, আমি কাঁদতেছি বেলালের প্রতিদিনের কথা শুনে আমার ঘুম ভাঙ্গে। স্বামী গো, আজকে তো বেলাল আসসালাতু খায়রুম মিনান নাওম বেলাল তো বলে না। স্বামী গো, আজকে বেলাল তো বলতেছে আল জিহাদ আল জিহাদ। ও স্বামী, এটা তো বেলালের কোনো কথা নয়, এটা তো দু জাহানের বাদশাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানোর কথা। স্বামী গো, এই নবীজির ডাকে কে যাবে যুদ্ধের ময়দানে? ওই স্বামী বলে, ও আমার স্ত্রী, তোমার চোখের পানি মুছে ফেলো, আমাকে যুদ্ধের পোশাক পরিধান করাইয়া দাও, আমি তোমার স্বামী মুহাম্মাদের সাথে যুদ্ধের ময়দানে যাব। ফজরের নামাজ হয়ে গেল। ওই মহিলার সাহাবীর স্বামীকে নিয়ে যুদ্ধের ময়দানে গেল। স্বামী শহীদ হয়ে গেল। স্ত্রীর কাছে সংবাদ আসলো। ওই স্ত্রী চোখের পানি পালাই না, আল্লাহর কাছে বলে, আল্লাহ, তোমার রাস্তায় আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার মতো সৌভাগ্যবান কেউ নাই। আল্লাহর কত মহিমা! ওই রাতে ওই মহিলার গর্ভে সন্তান আল্লাহ তাআলা দিয়েছিল। হাদিসের মধ্যে আসছে 5 থেকে 6 বছর পর আবার ওই বেলাল মসজিদের মাইকে বলতেছে আল জিহাদ আল জিহাদ। ওই মহিলার ঘুম ভেঙে গেছে। মহিলা চিন্তা করতেছে, ওই আমার রাসূল আজকে বেলালের মাধ্যমে মসজিদের নববীর মধ্যে বলতেছে আল জিহাদ আল জিহাদ। দিন প্রতিষ্ঠিত করতে হবে, কুরআন প্রতিষ্ঠিত করতে হবে, রাসূলের ইজ্জত রক্ষা করতে হবে। বড় আফসোস, আজকে এই নবীর ডাকে কে যাবে? আমার স্বামী নাই। ওই 5 থেকে 6 বছরের ছেলেটা ওই মাকে বলে, মা তুমি কাঁদবা না, আমাকে যুদ্ধের পোশাক পরিধান করাইয়া দাও, আমি রাসূলের ডাকে আমি স্বয়ং যুদ্ধের ময়দানে যাব। নামাজ হয়ে গেছে। আবু বকর বলে, আজকে শিশু বাচ্চাদেরকে নেওয়া যাবে না, মহিলা সাহাবীদেরকে নেওয়া যাবে না, যারা প্রাপ্তবয়স্ক তাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে। কিন্তু ওই শিশু বাচ্চার মা বলতেছে, আবু বকর গো, আমার ছেলেটাকে যুদ্ধের ময়দানে তুমি নিয়ে যাও। আবু বকর বলে, না, নেওয়া যাবে না, রাসূলের নিষেধ। রাসূল মসজিদে নববী থেকে বের হইছে। ওই শিশুর বাচ্চা মাকে বলে, তোমার বাচ্চাকে নিয়ে যাও, আমি রাসূল বলতেছি তোমার সন্তান যখন বয়স্ক হবে,
আমি তোমার সন্তানকে যুদ্ধের ময়দানে নিয়ে যাব। মা সন্তানকে নিয়ে যাইতেছে আর ভাবতেছে, হাই কত ইচ্ছা ছিল আমার সন্তানটারে রাসূলের সাথে দিব, এখন রাসূল নিল না। আবার এই মহিলা রাসূলের দরবারে গেছে, যায় বলে, ও রাসূল, আপনার সাথে নিয়ে আসছি, যুদ্ধের ময়দানে নিয়ে যান। মক্কার কাফেররা যখন আপনাকে তীর নিক্ষেপ করবে নিশানা ধরে, ও দিনের নবী, মায়ের নবী, মক্কার কাফেররা যখন আপনাকে তীর নিক্ষেপ করবে রাসূল, আপনার শরীরে যাতে তীর যাতে না লাগে, ওই সময় আমার সন্তানটাকে ধরে দিবেন, আমার সন্তানের কলিজায় যাতে তীর যাতে লাগে, আপনার শরীরে যাতে না লাগে। ও মায়ের নবী, মক্কার কাফেররা যখন আপনাকে পিছন থেকে আক্রমণ করবে গো রাসূল, আপনার শরীরে যাতে না লাগে, পিছন দিকে আমার সন্তানটাকে ধরে দিবেন, যাতে আমার সন্তানের কপালের মধ্যে যাতে লাগে, আপনার শরীরে যাতে কোনো আঘাত যাতে না লাগে। আল্লাহ জিব্রাইলকে রাসূলের কাছে পাঠিয়ে দিল। আয়েশা রাসূলকে বলে, ও দিনের নবী, ওই সন্তানকে আল্লাহ তাআলা দিনের জন্য কবুল করে নিছে। সুবহানাল্লাহ। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দিবে। সুবহানাল্লাহ। এটা হলো 4 নম্বর।